সো 1/e, সো 1/e বা 1/, উৎকেন্দ্রিকতা বলতে আসলে অফিসিয়াল ভাবে তেমন কিছু নাই, ঠিক আছে। সো এটা হচ্ছে জাস্ট বোঝার জন্য, তোমার বোঝার সুবিধার জন্য আমরা এই কনসেপ্টটা পড়াচ্ছি। সো 1/e বলতে আমরা অনেকটা এরকম মনে করতে পারি, বেঁকে যাওয়ার প্রবণতা। বেঁকে যাওয়ার প্রবণতা। সো বেঁকে যাওয়ার প্রবণতা, সো সবচেয়ে কম বাঁকা জিনিস কি বা সবচেয়ে কম বাঁকা স্ট্রাকচার কি? সরল রেখা, তাই না? সো আমরা সরল রেখা থেকে কাজ শুরু করব এবং ধীরে ধীরে যেটা করব যে সরল রেখাটাকে বাঁকাতে শুরু করব। আর যতই বাঁকাতে শুরু করব কি হবে? বেঁকে যাওয়ার প্রবণতা বাড়বে, তাই না? আর বেঁকে যাওয়ার প্রবণতা বাড়বে মানে কি? 1/e এর মান বাড়বে, আর 1/e এর মান বাড়া মানে কি? এর মান কমবে, তাই না? সো এইভাবে হচ্ছে কনসেপ্টটা আমাদের আগাবে। সো আমরা দেখি সরল রেখার ক্ষেত্রে বেঁকে যাওয়ার কোনো প্রবণতা আছে? কোনো প্রবণতা নাই। তার মানে আলটিমেটলি 1/e এর মান এখানে হবে 0। 1/e এর মান এখানে কত হবে? 0 হবে। সো দেন আমরা ধীরে ধীরে এই সরলরেখাটাকে মনে করো একটা সাপোজ রডের মতো একটা কোনো জিনিস বা রাবারের কোনো জিনিস তুমি ধীরে ধীরে বাঁকাচ্ছ। তো যখনই বাঁকানো শুরু করবা তখন এটা অনেকটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, তাই না? হালকা একটু বাঁকাইছো। সো এই যে স্ট্রাকচারটা আছে এটা হচ্ছে অধিবৃত্ত। সরল রেখাকে সামান্য একটু বাঁকালে যে স্ট্রাকচারটা পাওয়া যায় সেটাই হচ্ছে অধিবৃত্ত। সো আমরা এখানে ধরলাম 1/e এর মান কত হবে? ধরলাম সামান্য বাঁকানো হয়েছে যেহেতু 0.01। ওকে, দেন আমরা এই জিনিসটাকে আরও একটু বাঁকাবো, ঠিক আছে? আরও একটু বাঁকালে দেখবা যে তোমার জিনিসটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে। আরেকটু বাঁকাইছি। সো এই যে স্ট্রাকচারটা এটাও একটি অধিবৃত্ত এবং এটার এর মান হবে 0.1, ঠিক আছে? এস্টিমেটলি, নট লাইক একদম এক্স্যাক্ট, মানে মোটামুটি এরকম আশেপাশে ধরো হলো। দেন তুমি যেটা করলা, তুমি খুব একটা ভালো মানুষ না, তুমি এই জিনিসটাকে আরও বাঁকাইলা। তুমি যখন এই জিনিসটাকে আরও বাঁকাবা তখন কি হবে বলো? তখন যেটা হবে হ্যাঁ, তখন তুমি এরকম একটা স্ট্রাকচার পাবা, এরকম একটা স্ট্রাকচার পাবা যেটাকে আর অধিবৃত্ত বলা হবে না, যেটাকে বলা হবে পরাবৃত্ত। কারণ এটার 1/e এর মান হয়ে যাবে তখন 1। প্রথমে 0 ছিল, ধীরে ধীরে বাড়লো, আরও বাড়লো, আরও বাড়া আমার 1 হয়ে গেল। সো এই যে স্টেজটা বা এই যে ফেজটা এটাকে বলা হচ্ছে পরাবৃত্ত। সো এখন আমরা অলরেডি জানি যে আসলে অধিবৃত্ত আর পরাবৃত্তের মধ্যে পার্থক্য কি। আমরা একটু বলেছি একটু আগের স্লাইডটাতে যে অধিবৃত্তর ক্ষেত্রে শেষ প্রান্তে যে যদি একটা রেখাংশ কল্পনা করো সেটা যে কোনো একটা অ্যাঙ্গেলে থাকবে, হয় 60 ডিগ্রি, হয় 90 ডিগ্রি, 90 ডিগ্রি না সরি 60 ডিগ্রি বা 70 ডিগ্রি বা 30 ডিগ্রি, যে কোনো একটা অ্যাঙ্গেলে থাকবে। কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা সম্পূর্ণ রকম এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাবে, মানে 0 ডিগ্রি হয়ে যাবে। এই কনসেপ্টে রেখার অ্যাঙ্গেলটা কত? রেখার অ্যাঙ্গেল এখানে 90 ডিগ্রি, পরাবৃত্তের অ্যাঙ্গেল এখানে 0 ডিগ্রি, আর অধিবৃত্তের অ্যাঙ্গেল হবে কত? 90 থেকে 0 পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে। এরকম যে কোনো স্ট্রাকচারই তুমি পাও না কেন সেটা হবে একটা অধিবৃত্ত। ওকে, ঠিক আছে। দেন যদি আমরা এই যে পরাবৃত্তটাকে পেলাম এটাকে যদি আরও বাঁকাই, আমরা এই বরাবর ধরে আরও বাঁকালাম, সো তখন কি পাওয়া যাবে? তখন আমার যে জিনিসটা পাওয়া যাবে দেখো, তখন আমার যে জিনিসটা পাওয়া যাবে সেটা একটি উপবৃত্ত। কারণ তুমি নর্মালি একটা রাবারের রড টাইপের কোনো একটা জিনিস এটাকে আরও বাঁকাচ্ছ, আলটিমেটলি কি এটা আবার শেষ পর্যন্ত গিয়ে নিজের সাথে লেগে যাবে, তাই না? সো এই যে স্ট্রাকচারটা এটা হচ্ছে একটা উপবৃত্ত। দেন তুমি যদি আরও বাঁকাতে চাও উপবৃত্তটা ধীরে ধীরে ছোট হবে, আরও বাঁকাতে চাইলে আরও ছোট হবে, হতে হতে একটা পর্যায়ে যাওয়ার পর উপবৃত্তটা একটা বৃত্তে কনভার্ট হয়ে যাবে। এবং টেকনিক্যালি এই কনসেপ্টের জন্য টেকনিক্যালি এই বৃত্তটা একটা বিন্দুবৃত্ত হয়। ঠিক আছে, আশা করি মোটামুটি কনসেপ্টগুলো ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। সো এখন এই যে উপবৃত্তটা তোমার প্যারাবোলার ক্ষেত্রে 1/e এর মান ছিল 1, উপবৃত্তর ক্ষেত্রে কি আরো বেশি বাঁকানো হয়েছে, তার মানে 1/e এর মান সাপোজ হবে 10। এই উপবৃত্তর ক্ষেত্রে আরো বেশি বাঁকানো হয়েছে, 1/e এর মান হবে 100। দেন এই উপবৃত্তর ক্ষেত্রে হবে সাপোজ 1000 হলো, আচ্ছা থাকো এটা না লিখলাম। অ্যান্ড ফাইনালি তোমার বৃত্তের ক্ষেত্রে কি? বৃত্তের ক্ষেত্রে তুমি অসীম সংখ্যক পরিমাণ বাঁকাচ্ছ, এর থেকে বেশি বাঁকানো পসিবল না, কারণ তুমি এত বেশি বাঁকাইছো একটা একদম ক্ষুদ্র একটা বৃত্ত,
অনেকটা বিন্দু বৃত্তের মতো তুমি একটা স্ট্রাকচার পেয়ে গেছো, যে তুমি রড বাঁকাতে বাঁকাতে একদম এরকম সোজা করে দিচ্ছ, তোমার মাঝখানে একটা বিন্দুর মতো স্ট্রাকচার তুমি পাচ্ছ। সো এর কারণে 1/e এর মান এখানে হয়ে যাবে ইনফিনিটি। সেই হচ্ছে টোটাল কনসেপ্ট, যে তুমি আসলে বাঁকাতে বাঁকাতে কিভাবে তুমি এই যে কনিক্সের স্ট্রাকচারটা এটা ব্যাখ্যা করতে পারো। সো আমরা একটু এখন যে জিনিসটা করব, আমরা একটু ই এর মানগুলো পাশাপাশি লিখে ফেলি। যে সরলরেখার ক্ষেত্রে 1/e এর মান কত ছিল? 0 ছিল। তার মানে ই এর মান কত হবে? 1/0 মানে ইনফিনিটি। দেন এই যে অধিবৃত্তটা আছে, এই অধিবৃত্তর ক্ষেত্রে 1/e এর মান ছিল 0.01, তার মানে ই এর মান কত হবে? 100। এই অধিবৃত্তের ক্ষেত্রে 1/e এর মান ছিল 0.1, তাহলে ই এর মান কত হবে? 10। এখন পরাবৃত্তের ক্ষেত্রে ইন্টারেস্টিং বিষয়, 1/e আর ই এর মান সেম থাকে, 1 থাকে। দেন উপবৃত্তটার ক্ষেত্রে ই এর মান হবে 0.1, পরবর্তী উপবৃত্তের ই এর মান হবে 0.01, অ্যান্ড ফাইনালি বৃত্তের ক্ষেত্রে ই এর মান কত হবে? 1/e এর মান যদি ইনফিনিটি হয়, ই এর মান হবে 1/∞। এককে তুমি অসীম সংখ্যক বার ভাগ করতেছো। 1/∞ মানে কি? এককে তুমি অসীম সংখ্যক বার কাটতেছো। সো আলটিমেটলি একের কিছু অবশিষ্ট থাকবে? থাকবে না। সো আলটিমেটলি এটা হয়ে যাবে 0। সো এই হচ্ছে টোটাল কনসেপ্ট, যে আসলে ই এবং 1/e এর মাধ্যমে কনিক্সের আকৃতি কিভাবে পরিবর্তিত হয়। সো এইবার আরও একটা ইন্টারেস্টিং বিষয় দেখি আমরা, যখন যখন ই এর মানটা ইনফিনিটি, তখন একটা সরলরেখা পাইছিলাম না? সো ইন্টারেস্টিং বিষয়, যে এই যে সরলরেখাটা আমরা এখানে পেলাম, এই যে সরলরেখাটা আমরা এখানে পেলাম, এখানকার যে কোনো কনিক্সের জন্য এই সরলরেখাটাকেই বলা হবে নিয়ামক রেখা। অর্থাৎ ই এর মান ইনফিনিটি বসালে যে সরলরেখাটা পাওয়া যায় ওইটাই নিয়ামক রেখা। দেন বৃত্তর ক্ষেত্রে, এটা কিন্তু বিন্দুবৃত্ত, বৃত্ত না, বিন্দুবৃত্ত। সো বিন্দুবৃত্তর ক্ষেত্রে তোমার ই এর মান ছিল 0, তাই না? সো আলটিমেটলি ই এর মান 0 বসালে তুমি যে কনিক্সটা পাওয়ার চেষ্টা করতেছো সেটা হচ্ছে মূলত উপকেন্দ্র। এটা খুব সহজেই তোমার এসপি ইজিক্যাল টু ইপিএম কনসেপ্ট থেকে ব্যাখ্যা করা যায়, বা ই ইজিক্যাল টু এসপি বাই পিএম। আমি ধরে নিচ্ছি যে তোমরা একদম বেসিক শিখতেছো, তোমরা কনিক্স পড়ো নাই, এর কারণে আমি যেগুলো তোমাদের জন্য ইজিলি ভিজুয়ালাইজ করা যায় সেই জিনিসগুলো আমি দেখালাম। সো এখন যদি হালকা একটু বলি, তাও যারা যারা কনিক্স করে আসছো তাদের জন্য হালকা একটু বলি, যদি এসপি ইজিক্যাল টু ইপিএম বা ই ইজিক্যাল টু এস বাই পিএম, এটাও কিন্তু এই চিত্র থেকে খুব ইজিলি ব্যাখ্যা করা যায়। অধিবৃত্তর ক্ষেত্রে কি? অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মান কই? অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মান কিন্তু অনেক বড় হয়, তাই না? সো আমরা যেটা করতে পারি, এই পয়েন্টটাকে এম ধরতে পারি, আর উপকেন্দ্রকে আমরা অলওয়েজ কি ধরি? এস ধরি, আর কনিক্সের উপরের বিন্দুকে আমরা ধরি পি, তাই না? তার মানে এই অধিবৃত্তটার জন্য আমরা যদি চিন্তা করি, পিএম কিন্তু অনেক ছোট, এসপি কিন্তু অনেক বড়, তাই না? তার মানে এসপি বাই পিএম যে ই এর মানটা আসবে সেটা বড় আসবে, তাই না? আবার খেয়াল করো, এই অধিবৃত্তর ক্ষেত্রে পিএম যে স্ট্রাকচারটুকু আছে সেটা অনেক ছোট, এসপি যে স্ট্রাকচারটুকু আছে এটুকু, ঠিক আছে? এটুকু এসপি যে স্ট্রাকচারটুকু আছে সেটা আমার অনেক বড়, তার মানে এসপি বাই পিএম যে মানটা আসবে সেটাও বড় মান আসবে, এই যে বড় মান আসছে, তাই না? সেমভাবে তোমার এই অধিবৃত্তর ক্ষেত্রে পিএম এর মান একটু বাড়ছে, তাই না? পিএম ধরো যে পি এখানে চলে গেছে, পিএম একটু বড় হয়েছে, এসপি একটু ছোট হয়েছে, কিন্তু এখনো পিএম এসপি এর থেকে ছোট, তাই না? এসপি এখনো বড়, তার মানে এসপি বাই পিএম করলে এখনো তোমার যে এর মান পাবা সেটা একের থেকে বড়ই আসবে। দেন প্যারাবোলার ক্ষেত্রে যদি তুমি ভাবো, প্যারাবোলার ক্ষেত্রে তুমি দেখতে পারবা, প্যারাবোলার ক্ষেত্রে তুমি দেখতে পারবা যে তোমার এই যে এটুকু হচ্ছে আমার, এটুকু আমার পিএম, তাই না? এটুকু আমার পিএম, আর এটুকু আমার কি? এটুকু আমার এসপি। সো এরা প্রায় সমান, তাই না? এসপির যেটুকু দৈর্ঘ্য পিএম এর সেম দৈর্ঘ্য, তার মানে এসপি বাই পিএম এর মান কত আসবে? 1 আসবে। এই যে দেখো প্যারাবোলার ক্ষেত্রে এসপি বাই পিএমও 1 আসছে, পিএম বাই এসপিও কি 1 আসছে, তাই না? খুব ইজি ব্যাপার, জটিল কিছুই না। দেন আমরা ফাইনালি আমরা উপবৃত্তর কেসটা দেখি, যে সাপোজ এই উপবৃত্তটার ক্ষেত্রে এটুকু কি? এই উপবৃত্তর ক্ষেত্রে এইটুকু হচ্ছে আমার এসপি, আর এইটুকু হচ্ছে আমার পিএম, তার মানে উপবৃত্তর ক্ষেত্রে কিন্তু এসপি থেকে পিএম অনেক বেশি বড়,
তার মানে এসপি বাই পিএম কত হবে, পিএম বড় পার্টটা নিচে আছে, তার মানে এসপি বাই পিএম অবশ্যই একের থেকে ছোট মান আসবে। আমরা দেখি একের থেকে ছোট মান আসছে কিনা, এই যে একের থেকে ছোট মান আসছে 0.1। এবং তুমি যদি বিন্দুর ক্ষেত্রে কল্পনা করো, বিন্দু বৃত্তটার ক্ষেত্রে কল্পনা করো, এখানে কিন্তু এসপি এর মান, এখানে এসপি এর মান কত, 0, তাই না? কারণ এস উপকেন্দ্রের উপরই বৃত্তটা কাইন্ড অফ পরিপাতিত, আর এর মান 0। সো আলটিমেটলি এসপি বাই পিএম 0/pm ইজিক্যাল টু 0ই আসে, এই যে। তবে নর্মাল বৃত্তর কেসটা এরকম না। এই বৃত্তের কেসে ই ইজিক্যাল টু এসপি বাই পিএম আসছে, এসপি এর মান 0 এসে টোটাল অ্যান্সার 0 আসছে, এটা বিন্দু বৃত্ত। কিন্তু নর্মাল বৃত্তের ক্ষেত্রে এসপি কখনোই 0 হয় না। নর্মাল বৃত্তের ক্ষেত্রে এসপির একটা ভ্যালু থাকে, পিএম এর মান ইনফিনিটি থাকে, অর্থাৎ নিয়ামক রেখা থাকে অসীমে, এবং আলটিমেটলি একটা সংখ্যাকে তুমি অসীম দ্বারা ভাগ করলে যেটা পাও 0 পাও, তাই না? তো নর্মাল বৃত্তের ক্ষেত্রে এরকমভাবে হচ্ছে এসপি বাই পিএম এর মান 0 আসে, আর বিন্দু বৃত্তের ক্ষেত্রে তোমার এইভাবে আসে, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল কনসেপ্ট। তো আমরা আশা করি এই যে ব্যাপারগুলো আছে যে আসলে 1/e এর কেসটা কি, 1/e এর কারণে তোমার আকৃতির পরিবর্তন কিভাবে হচ্ছে, এটা আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি। এখন আমরা আমাদের ফাইনাল স্লাইডে চলে যাব, দেখি।